আমার বাচ্চা আমাকে বলে যে আমি বাবার সাথে থাকবো না, আমার ভালো লাগে, আমি তোমার সাথে থাকবো, আমাকে নিয়ে যাও। অনেকবার বলেছি আমাকে দিতে, তো তারা ছেলে বলে দিবে না, মেয়ে হলে হয়তো বা দিয়ে দিত। তো একটা ছেলে যখন বিয়ে করে সেই ঘরে একটা প্রথম স্ত্রী কখনো যাইতে চায় না, কারণ সে কখনো মেনেই নিতে পারে না দ্বিতীয় স্ত্রী। ইতালি যাওয়ার জন্য আমি বিগত 2 বছর যাবত বই জমা দিচ্ছি, দোনোবার রিজেক্ট হয়ে গেছে। তো যদি আমি কোনো সিটিজেন ছেলেকে বিয়ে করতে পারতাম তাহলে হয়তো বা তার হাত ধরে আমি যাইতে পারতাম। তো ও যে এতটুকু একটা বাচ্চা, ও বুঝতে পারে, ও বলে যে হ্যাঁ আমারও আব্বুকে ভালো লাগে না। আমার বাচ্চাও আমাকে বলে যে আব্বুকে ভালো লাগে না। আচ্ছা। আমার নাম হচ্ছে শারমিন। সবকিছুর মধ্যে আমি সেলিনা নামটাই বেশি ব্যবহার করি। আমার বয়স হচ্ছে 30 বছর। আপনার হাইটটা একটু বলবেন। 5 ফিট। হ্যাঁ আপু, আমি মুসলিম। আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। আমি একটা ছোটখাটো একটা স্কুলে জব করি। বর্তমান ঢাকা মিরপুর 12। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, এখন বর্তমান ডিভোর্স। 3 বছর। হ্যাঁ, আগের ঘরে একটা ছেলে আছে, সেটা ওর বাবার সাথেই থাকে। আমি অনেকবার বলেছি আমাকে দিতে, কিন্তু তারা ছেলে বলে দিবে না, মেয়ে হলে হয়তো বা দিয়ে দিত। হ্যাঁ, বাচ্চার সাথে মাঝে মাঝে আমার কথা হয়। আমার বাচ্চা আমাকে বলে যে আমি বাবার সাথে থাকবো না, আমার ভালো লাগে, আমি তোমার সাথে থাকবো, আমাকে নিয়ে যাও। তো বললাম যে এখন তোমাকে যদি আমি নিতে যাই, ওর সাথে আমার কথা বলতে হবে, ওর সাথে আমার আগের মতো জড়াইতে হবে, তো এইগুলো তো আমার পক্ষে সম্ভব না। তোমার বাবা যেগুলো বলছে, যেগুলো করছে, সেগুলো তো আমি মাইনে নিতে পারবো না। তো ও যে এতটুকু একটা বাচ্চা, ও বুঝতে পারে, ও বলে যে হ্যাঁ আমারও আব্বুকে ভালো লাগে না। আমার বাচ্চাও আমাকে বলে যে আব্বুকে ভালো লাগে না। আচ্ছা, বাচ্চার মুখের দিক তাকিয়ে কি আসলে সংসারটা কন্টিনিউ করা কি পসিবল হচ্ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু ও তো বিয়ে করে ফেলছে, আর একটা মেয়ে এখন বিয়ে করার পরে ওই বউর সাথে কিন্তু ওর কোনো সম্পর্ক নেই আমি যতটুকু জানি। কিন্তু যতই সম্পর্ক থাকুক আর না থাকুক, একটা মেয়ে হয়ে একটা মেয়ে হয়ে বুঝতে পারবে, একটা ছেলে যখন বিয়ে করে সেই ঘরে একটা ওই মেয়েটা প্রথম স্ত্রী কখনো যাইতে চায় না, কারণ সে কখনো মেনেই নিতে পারে না দ্বিতীয় স্ত্রী। সেটা সব মেয়েরাই, আমিও পারবো না। আমি তো বিয়ে করি নাই। আমার দ্বারা যদি কোনো ভুল হইতো বা কিছু হইতো, তাহলে দেখা যেত কি আমি বিয়ে করতাম, আমি আদার ছেলের সাথে রিলেশন থাকতো, আমি ঘরে এতদিন বসে থাকতে পারতাম না, আমার মা বাবা আমাকে ঘরে রাখতে পারতো না। জানি না কার কাছে কেমন, আমার আল্লাহ জানে আর আমি জানি আমি কেমন, আমার ফ্যামিলি জানে আমি কেমন। যদি আমি ওরকমটাই হইতাম, আমি বিয়ে ছাড়া কখনোই এতটা সময় টাইম টাইম স্পেন্ড করতে পারতাম না। আমার অবশ্যই একটা মানুষের প্রয়োজন হতো। আমি চাইছিলাম এভাবেই থাকতে, কিন্তু একটা মানুষের লাইফ তো এভাবে যায় না। ঠিক আছে, তো ফ্যামিলিও বলে, সবাই বলে, এই আর কি। আর আমি বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো আমি অনেক দিন যাবত ঘুরছি ইতালির জন্য আর কি। ইতালি যাওয়ার জন্য আমি বিগত 2 বছর যাবত বই জমা দিচ্ছি। সেখান থেকে রিজেক্ট হয়ে গেছে, দোনোবার রিজেক্ট হয়ে গেছে। তো এখন আর সেই চিন্তা করি না। তো এর জন্য ভাবছিলাম যদি আমি কোনো সিটিজেন ছেলেকে বিয়ে করতে পারতাম তাহলে হয়তো বা তার হাত ধরে আমি যাইতে পারতাম। কারণ আমি একটা ছোটখাটো একটা স্কুলে জব করি, এন্ড আমি কি টিচিং এর মধ্যে আছি, মানে স্টুডেন্ট পড়াই। আসলে এটা আমার ভালো লাগে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে ভালো লাগে, যার কারণে আমি এটাই বেছে নিয়েছি। আর হচ্ছে যে এটার মধ্যে আমি অনেক সময় দিতে পারি। অন্যান্য কাজে যেভাবে সময় দিতে হয় আমার ওইটা আমার ভালো লাগে না, কিন্তু বাচ্চাদেরকে যে সময়টা দিই, স্কুলে যে সময়টা দিই, সেটা আমার নিজে থেকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। আর এটার মূলত কারণ হচ্ছে যে আমি, মানে বাচ্চাদের মধ্যে থাকলে আমি অনেক কিছু খুঁজে পাই। মানে মানুষের লাইফে অনেক কিছু থাকে, অনেক কিছু অনেক মানুষকে শেয়ার করা যায় না, বলা যায় না, কিন্তু ওদের মাঝখানে থাকলে, সে বেবিদের মাঝখানে থাকলে আমি নিজেকে মনে হয় যে খুব প্রাউড ফিল করি, আমার কাছে ভালো লাগে, সময়টা চলে যায়, পিছনের কথা একদম মনে পড়ে না। আবার ওদের থেকে যখন দূরে চলে আসি না, আমার কাছে মনে হয় যে এইটা হয়েছে সেইটা হয়েছে, এটা কেন হইলো ওইটা কেন হইলো, সেম এরকম হয়। ওকে। আপনার যারা স্টুডেন্ট আছেন, তারা শিক্ষিকা হিসেবে আপনাকে কতটুকু পছন্দ করেন? অনেক পছন্দ করে। বিশেষ করে আরো পছন্দ করার কারণ কি, ওদের সাথে আমি একটু গল্প করি, সময় দিই, ওদের সাথে আমি খেলি, যার কারণে ওরা আমাকে বেশি পছন্দ করে। ঠিক আছে, ওরা যতটুকু সময় ওদেরকে পড়ানোর কথা তার চাইতে বেশি সময় ওদেরকে আমি দিই। কারণ হচ্ছে যে ওদের সাথে একটু কথা বলতে হয়, ওদের সাথে একটু খেলতে হয়। এই সময়টা তো পড়ার বাহিরে থাকতে হয়, পড়ার মধ্যে থাকলে তো 1 ঘন্টা যদি পড়াই, তাদেরকে আমার 10 থেকে 15 মিনিট 20 মিনিট বেশি সময় দিতে হয়। ওই যে কথা বললে যে সময়টুকু যায়, সেটা আমি কভার করে দিই। কারণ আমার পড়াটা আমি ঠিক রাখি, যে ওদেরকে তো পড়াইতে হবে, না হলে সবাই বলবে কেমন টিচারের কাছে পড়াই, যে ওর কাছে পড়ে আমার বাচ্চা কিছু শিখতে পারলো না। ঠিক আছে, আর ওদের ভালো লাগে বলেই আমার কাছে আসে পড়তে।